হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে কিন্তু বাইরে ছুটতে হলো। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পাশে থাকো, সাথে থাকো। আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, শেয়ার না করে থাকতেই পারলাম না। আর দেখো জবাটা কিন্তু অনেকটাই বড়। তো চলো পরিচয় পর্বটা প্রথমেই সেরে নিই, পরে নইলে ভুলেই যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। এখন কিন্তু সকাল 9টা বাজে। সকাল 9টার সময় আমি যাচ্ছি মালবাজারে। মালবাজারে কিছু কাজ আছে, সেটা সম্পূর্ণ করতে হবে। তাই কিন্তু তড়িঘড়ি করে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট কিন্তু বেরিয়ে পড়লাম। প্রত্যেক দিন হচ্ছে আমি ডিউটি যাই। আজকে হচ্ছে সানডের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সানডে আমার ছুটি থাকে না, ছুটি নিয়েছি এই কাজটার জন্য। তো তার জন্য আমাকে কিন্তু সোমবারটা ম্যানেজ করতে হবে, মানে সোমবার ডিউটি যেতে হবে। তো যাই হোক, আজকে ছুটি নিয়ে কাজটা করে নিই, নইলে কিন্তু আর হবেই না। খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই যেতে যেতে একটু ভিডিও করেছিলাম। কি আর ভিডিও দিব, ডেলি ব্লগের মধ্যে যা আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো সকালবেলা খুবই তাড়াহুড়ো ছিল, তাই না সকাল থেকে কোনো ভিডিও আমি করতে পারিনি, আর খুব একটা করতেও পারি না। তো চলো যাওয়া যাক আর কি। কাজ শেষে দোকানে চলে এসেছি বাবুর জন্য কিছু খাবার নিতে। তো ও বলেছিল আমার সঙ্গে আসবে। তো আমি বলছি আমি কাজ করব, তুমি কেন আসবে আমার সাথে? কোথায় থাকবে, কোথায় বসবে? তোমার জন্য আমি কিছু নিয়ে আসব, তাই না? আর ওকে হচ্ছে আমি নিয়ে আসিনি, তো ওর জন্যই কিছু জিনিস নিয়ে নিলাম। নিয়ে আর তার মধ্যে আমাদেরও কিছু জিনিস নিলাম, নিয়ে আবার কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আবার যেতে যেতেও হচ্ছে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। আর পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে, বাগান এলাকা। গাড়ি থেকে নেমে চলে এলাম ভাইয়ের দোকানে। তো এখানে একজন এই জিনিসটা কিনছিল, খুবই সুন্দর দেখো, তাই না একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমারও টুকিটাকি একটু জিনিস নেওয়া ছিল, সেগুলো নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়েছি। তো দেখা যাক আর কি। তো আমি না একটা ইন্ডাকশান কিনেছি। তো ইন্ডাকশানের জন্য বাসনটা ছিল না, তো স্টিলের বাসন আছে, কিন্তু এই যে কড়াইটা এটা নিয়েছি। তো তাই একটু শেয়ার করলাম আর কি। তো চলো যাওয়া যাক এখন ওগুলো নিয়ে। এই যে তো এখানে কি নিলাম, তো বাড়ি গিয়ে শেয়ার করব। রাস্তা দিয়ে হাঁটছি তো এখন আর শেয়ার করা যাবে না। আর দোকানের মধ্যে সেরকম পরিস্থিতি ছিল না যে আমি একটু ভিডিও করব, খুবই ভিড়ভাট্টা ছিল আর কি। তো একাই গিয়েছিলাম, তো একাই ফিরছি। আর মোটামুটি আমার আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেজে গেছিলো, মোটামুটি 2টো বেজে গেছে জানো তো। তাই আর কি গিয়ে আবার খাবার দাবার খেতে হবে। চলো যাই বাড়ি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই না সোয়েটার পরে গেছিলাম। আর রৌদ্র কিন্তু সেরকম ওঠেনি। তো চলো যাওয়া যাক। আর গাছে জানো তো এত মুকুল ধরেছে, এর আগেও শেয়ার করেছি। এই যে যেতে যেতে বাড়ির সামনে গাছটাতে দেখো না, এক ফোঁটা মনে হয় জায়গা নেই, এতটা মানে মুকুল ধরেছে। তো সবাই তো বলে গাছে বেশি মুকুল হলে নাকি বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই বলে, সেটাও আমরাও এখনও পর্যন্ত মেনেই চলি আর কি। তো সব কটা থাকবে কি না বলতে পারছি না। তো যাই হোক, এখন ঘরে এসেছি বলতে যে বাবুর হচ্ছে একটা বই নিয়েছি, ইংলিশ গ্রামার আর কি। এই যে বাবুর জন্য ফুচকা তো আনতেই হবে, যেহেতু ও যায়নি। আর এই যে মা মিষ্টি দই খেতে ভালোবাসে, নিয়েছি। আর নিয়েছি হচ্ছে কিছু কচুরি মালবাজারের কচুরি দারুণ টেস্টি হয় আর কি, তাই নিয়ে এসেছি। তো এগুলো না আর এখন খাবো না, সন্ধেবেলা খাবো আর কি। তো বাবু তো ফুচকা দই এগুলো ভাত দিয়ে খাওয়া যাবে আর কি। তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই।
তো ফ্রেশ হয়ে তারপর টুকটাক হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, ধুয়েছিলাম সকালবেলা, সেগুলো একটু হচ্ছে গুছিয়ে নিচ্ছি। কাজের কি শেষ আছে বলো তো? বাইরেই যাও বা ঘরেই থাকো, কাজের কিন্তু শেষ নেই। তাই আর কি গুছিয়ে নিচ্ছি। আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই কাজগুলো ঝটপট করে নিয়ে আবার কিন্তু খাবার দাবার খেতে হবে, বাবুকেও খাওয়াতে হবে, বাড়িতে আছি। আর ও নিজে খেলে তো খুব একটা ভালো করে খেতেও চায় না, খেতে পারে, তোমরা তো জানোই, ওকে খাইয়ে দিতে হয়। চলো গুছিয়ে নিই। তারপর এদিকে বিয়েবাড়ি থেকে এসে কাপড়টা না আলমারিতে আর ঢোকানোই হয়নি, কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো আলনার মধ্যে ছিল, তো ভাবছি না ঢুকিয়ে রাখি, আজকে যেহেতু বাড়িতেই আছি, আর অন্য সময় তো সুযোগ পাই না আর কি, নইলে কিন্তু বাইরে আবার হচ্ছে ময়লা হয়ে যাবে। আর তোমরা তো দেখেছো ব্লগটা, এই শাড়িটাই পরে গিয়েছিলাম, সিম্পল একটা শাড়ি, আর যা কাজ ছিল এই ব্লাউজের মধ্যে। এটা এখন হচ্ছে আলমারির মধ্যে রেখে দেব। এখন কিন্তু আমাকে যেতে হবে খাবার দাবার পর্বে, তো চলো যাওয়া যাক। রান্না বলতে এই আলু ভাজি হয়েছে, আর হয়েছে শাক, হয়েছে ডাল তো মাছ থাকবেই। তো আর এটা সকালবেলা না সজনে আলু দিয়ে একটা তরকারির মতো হয়েছিল আর কি। আর রয়েছে হচ্ছে মাছ, সর্ষে দিয়ে মাছটা করা হয়েছিল। আর ডালটা যে শেয়ার করলাম, কি ডাল বলো তো? এটা হচ্ছে কালো ডাল খেতে আমার দারুণ লাগে। আমি না গজলডোবা গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম, দারুণ সিদ্ধ হয়েছে। তো গজলডোবার ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করা হয়নি। আর হচ্ছে এই যে খাবার নিয়ে বসে পড়লাম, বাবু আর আমি দুজনেই খেয়ে নেব। আর ওকে আমি খাওয়াবো কেন বলো তো? এই শাক দিয়ে খাওয়াবো একটু, শাক তো একদমই খেতে চায় না, একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াবো ভাবছি। তো ভাতের সাথে মেখে দিলে অতটা বুঝতে পারবে না, তাই আর কি। খেতে কিন্তু চাচ্ছে না, ও কিন্তু খাবারের থালা আগেই দেখে নেয় আমি কি কি নিয়েছি। আর যেহেতু আলু ভাজা রয়েছে, আলু ভাজা ডাল দিয়ে খেতেও খুবই ভালোবাসে। তো চলো ওকে খাইয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু ফিরে আসবো। খেয়ে দিয়ে অন্যান্য কাজগুলো ছিল, তারপর না আর কোনো ক্যামেরা বন্দি করিনি জানো তো। এখন হচ্ছে একেবারে রাত্রেবেলা চলে এসেছি, দুপুরবেলার বাসনও আজকে আমি ধুয়ে রাখিনি। কি যে কাণ্ড, কি আর বলবো, বাড়িতে থাকলেও নিস্তার নেই গো। তাই এটা একটু ক্লিক করেছিলাম, শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া করে না আমি আরেক জায়গায় গিয়েছিলাম, তার জন্য বাসনপত্র আর কিচ্ছু ধুতে পারিনি। এসে একদম সন্ধ্যে চা খাওয়া এগুলোই হয়েছিল, তারপর একদম রাতে। তোরা বাসনগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, মাজতে পারিনি। ভাবো কতটা ব্যস্ত, বুঝতে পারছো তাহলে। আর এই এখন মোটামুটি বাজে 8:30, এদিকে তরকারি বসিয়েছি রান্নাঘরে, আর এসে এই যে এগুলো এখন মাজবো আর কি। দেখতে পাচ্ছ কত বাসন জমা হয়ে আছে। এখন যদি এগুলো মেজে না তুলি, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আরও অনেক বাসন হয়ে যাবে। দেখো সারাটা দিন চলে গেল, এত ব্যস্ততা সুযোগই পাইনি। তাই এখন এগুলো চলো ঝটপট মেজে নেই। তাই তোমাদের সঙ্গে ডালের বড়া দিয়ে আর অনেকগুলো ধনেপাতা ছিল, তো সেটা দিয়ে বানাচ্ছি। আর খেতে এতটা টেস্টি লাগে কি আর বলবো বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে খাবে, দেখবে অসাধারণ। চায়ের সাথে তো জমে যাবে। এই যে ভেজে নিচ্ছি পেঁয়াজু টাইপের, ডাল বাটা দিয়ে, ডাল কিন্তু বেশি আমি বাটিনি, হালকা মতো বেটেছি। আর হচ্ছে ধনেপাতা যে ডাঁটিগুলো রয়ে গেছিলো কেন ফেলে দেবো বলো তো? আর হচ্ছে সেটা দেখে না খুব খারাপ লাগছিল, সে বাজার থেকে কিনে এনেছিলাম, ওগুলোও তো ধনেপাতা তাই না বলো তো? ডাঁটি হয়েছে তো কী হয়েছে, তাই না? বুদ্ধি করে এইভাবে বানিয়ে নিলাম। দেখো বেশ এখন খাওয়া যাবে কিন্তু, আর খেতেও মুচমুচে লাগবে, দারুণ অসাধারণ।
এখন হচ্ছে এটা রাতে হচ্ছে গরম গরম ভাতের সাথে খাবো। আর থাকবে ডাল, আলু সিদ্ধ, বাস আর কি চাই। তো ভেজে নিচ্ছি আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।